আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে যে এমিনেন্ট পাবলিকেশনসের অ্যানালিটিক্যাল স্কিল এই বইটা। তো এক বাক্যে যদি আমি শুরুতে বিস্তারিত যাওয়ার আগে এক বাক্যে বলি, এই বইটা বাজারের সবথেকে বাজে বই। অ্যানালিটিক্যাল স্কিলের উপর সবথেকে খারাপ এবং থার্ড ক্লাস গার্বেজ মার্কা বই হচ্ছে এটা। কারণ পুরো বইটা হচ্ছে ক্লাউডে এআই দিয়ে বানানো এবং কিছু ক্ষেত্রে চ্যাট জিপিটির সাহায্যও নেওয়া হয়েছে। মানে পুরো বইটা এআই দিয়ে বানানো হয়েছে। টোটালি নিজেদের কোনো হইতেছে স্কিল বা হইতেছে চেষ্টা নাই বা প্রচেষ্টা নাই বইটা হচ্ছে লেখা। ঠিক আছে, আমি একটু এটা দেখাই। তবে এই বইয়ের একটা ভালো দিক হচ্ছে কি দেখেন, এই সূচিপত্রটা সাজানো ভালো। সূচিপত্রটা খুব সুন্দরভাবে সাজাইছে তারা, বাট বইয়ের ভিতরে কন্টেন্টটা খুবই খারাপ। তো আপনাদের আগে মেইন একটু ভিতরে দেখাই। যেমন ধরেন এই যে, ঠিক আছে, একটু ভিতরে দেখাই। আমি ব্যাখ্যা আবার ব্যাংকের প্রিভিয়াস কোয়েশ্চেনও দিছে এখানে। আমি আপনি এই যে এই বইয়ের অ্যানালিটিক্যাল সেকশনটা দেখেন, এখানে মানে প্রশ্ন দিয়ে এআইয়ের কাছে ব্যাখ্যা চাইছে। তো মানে ক্লাউডে এআই বা চ্যাট জিপিটির কাছে ব্যাখ্যা চাইছে। চ্যাট জিপিটি যেভাবে ব্যাখ্যা দিয়েছে হুবহু সেটা তুলে দিচ্ছে। তারা নিজেরা কোনো চেঞ্জ আনার প্রয়োজনও মনে করে না। এখানে দেখেন মানে এই যে কী বলে স্থানিক, কারণ আমারে বুঝান এটারে কি সহজভাবে অন্য বাংলা ভাষায় উপস্থাপন করা যেত না? চ্যাট জিপিটির ভাষা কেন আপনার বইতে এখানে ছাপাইতে হবে? আচ্ছা, দ্বিতীয় কথা, এই যে দেখেন এ সামহার বিফোর বি, মানে এটা বিয়ের আগে বসবে, সেটা তাহলে লেস দ্যান চিহ্ন দিয়ে কেন বোঝানো হইতেছে? এটা লেস দ্যান চিহ্ন দিয়ে আপনারা কেন বোঝাচ্ছেন? এটা কি অন্যভাবে বোঝানো যেত না? মানে চ্যাট জিপিটি যেভাবে আপনাদের ব্যাখ্যা দিচ্ছে হুবহু সেটা আপনারা তুলে দিচ্ছেন, নিজেরা কোনো চেঞ্জই আনেন নাই। তাহলে আপনাদের যদি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকে, নিজস্ব কোনো মানে স্কিল না থাকে, তাহলে বই বের করছেন কেন? তারপর এই যে প্রো টিপ, এটা তো 200% ক্লাউডে এআই থেকে নিছে। এটা যারা ক্লাউডে এআই ব্যবহার করেন তারা ভালো করে জানেন যে এই ব্যাখ্যাটা তুলে দেন ক্লাউডে এআইতে, এই সেকশনটা আপনাকে আসবেই আসবে। হুবহু এইভাবে তুলে দিছে। ঠিক আছে, মানে পুরো বইটা চ্যাট জিপিটি দিয়ে লেখছে। এবার একটু অন্য সেকশনটা দেখাই। এখানে এটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সির একটা টপিক। এখানে দেখেন স্টেটমেন্ট আগে একা এভ্যালুয়েট করুন, মানে চ্যাট জিপিটি যেভাবে আপনাকে ব্যাখ্যা দিছে ওইটা আপনি তুলে দিচ্ছেন। কেন এভ্যালুয়েটের বাংলাটা এখানে বসাইতে পারতেন না, যেহেতু আপনি এখানে বাংলা ব্যাখ্যা তৈরি করতেছেন? বা এডি অথবা বিসি নির্ধারণ করুন, এই লাইনটা দেখেই বোঝা যাচ্ছে এটা চ্যাট জিপিটিতে ব্যাখ্যা হিসেবে নেওয়া। ঠিক আছে, তারপর স্টেটমেন্ট টু, এখানে কেন এটা একটু সহজভাবে তুলে ধরা যেত না বাংলায়? তারপর এই যে দেখেন এটা নিচের লেখা ডিপেন্ডেন্ট ইকুয়েশন নতুন তথ্য দেয় না, এসএস এ দিয়ে ইউনিক ট্রায়াঙ্গেল নির্ধারণ হয় না। এটা পুরা রোবোটিক একটা কথা। এখানে আপনার ক্রিয়েটিভিটি কোথায়? চ্যাট জিপিটি যেভাবে তুলে দিচ্ছে ওইভাবে আপনি তুলে দিয়ে একটা বই ছাপাই দিয়েছেন, রোবোটিক কথা ছাপাই দিয়েছেন চ্যাট জিপিটির। আপনার নিজস্ব স্কিল কোথায়? যে নিজস্ব স্কিল দিয়ে এটার একটু হইতেছে সহজভাবে উপস্থাপন করবেন, সেই স্কিলটা কোথায়? সেটাই তো ব্যবহার করে না। মানে পুরো বই, এত বড় একটা বই, এত গুরুত্বপূর্ণ টপিকের বই আপনার পুরো চ্যাট জিপিটির ব্যাখ্যা দিয়ে বানাই ফেলছেন। আমার ফাইনাল সাজেশন থাকবে, এই বইটা কেউ কিনবেন না, কিনলে টাকা লস, কারণ খুবই থার্ড ক্লাস মার্কেট একটা বই, পুরো চ্যাট জিপিটির উপর। ধন্যবাদ।